এই যে স্লিপ করেছে ছোট গুটটি। ভাই এ কারা রে? ও বাবা ফোন পড়ে গেছে, ফোনটা তুলে দাও। ঢুকতে পারবো না। আরে এখন দেখো পুরো ফাঁকা। कैश होगा 200 रुपये देगा, चेंज होगा देख नहीं ऑनलाइन। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দিনের প্রথম ভাড়া দেখো ভাই যাদবপুর। তো চলো সকালবেলা এই যাদবপুর ভাড়া কয়েকদিন ধরে মারছি। তো এই দিদিটা যাদবপুর স্টেশন যায় এখান থেকে। তো যাই হোক সকালবেলা পেয়ে গেছি। আর এই প্যাসেঞ্জারকে একটাই ভালো, এত সকালবেলা হলেও এখন বাজে কত 5:31, ঠিক আছে? তো এত সকাল হলেও মানে এসে দাঁড়াতে হয় না, এসে গেলাম। আর তো এইটা চালু হয়ে গেল মানে উনি চলে আসবে, এটাই যা ভালো লাগে কি বলবো। তো চল ভাই একজন এসে গেছে। ভাই প্রথম রাইড তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু ভাড়াটা দেখি তো। 3 মাথার লোকেশনে দাঁড়ায়, 3 মাথা। দেখো ওপারে আমার এক ভাই রাতে মনে হয় কাজ করেছে, পায়ে ধুলো ফুলো আছে। তো এখন দেখি এখানে অপেক্ষা করি যাদবপুর ব্রিজের ওপর ভাড়াটা কোথায় আসে দেখি। কারণ এদিকে পাল বাজার ভাই, এদিক থেকে গড়ফায় চলে যাবো, পিছন দিয়ে সন্তোষপুর চলে যাবো, সামনে দিয়ে যাদবপুর 8B, বাঘাযতীন সব দিকে যাওয়া যাবে। তাই এখানে লোকেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু ভাড়া ঢুকবে বলে মনে হয় না। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, কটা বাজে তখন? মানে 5টায় চালু করেছিলাম অ্যাপ, 5:29 গিয়ে ভাড়া পেয়েছি, সরি 5:20 গিয়ে ভাড়া পেয়েছি। এখানে ভাড়া মারতে মারতে মোটামুটি 40 হয়ে গেছিলো। 40 থেকে এখন 6:13 বাজে ভাড়া পেয়েছি। দেখি জানি না কোথায়, 13 কিলোমিটারের ভাড়া। ব্রিজের তলা দিয়ে বেরিয়ে ব্রিজের তলায় আর কি। হ্যাঁ চলে যাবে ভাই। কি রাস্তা দিয়ে যেতে হচ্ছে দেখো, লোকেশনটা যেখানে দেখিয়েছে ওখানে যেতে হবে না, তার জন্য এই রাস্তাটা ধরতে হলো। এখানে গিয়ে আবার রাইটে আর ঘুরবো না, এখানে দাঁড়িয়ে যাও। দেখি हाँ लोकेशन पे खड़ा। मैम कहाँ जाना? कहाँ जाना है? ये फ्लावर मार्केट है ना। ओह ठीक है, हावड़ा फूल बागान। हाँ OTP 296। चलो देखिए हावड़ा फूल बागान। यही पे उतारेंगे, वही पे सीढ़ी है। थैंक यू। चलो देखिए এখন যাই ভাই সেই স্টেশন তরফ।
ওখানে গিয়ে ভাড়াটা ধরতে হবে ভাই, না ভাড়া ধরলে হবে না। পুর থেকে তুলে আনবো কিন্তু ভাই ভাড়াই হচ্ছে না। যাই হোক দেখা যাক কতক্ষণ এখানে অপেক্ষা করি। হাওড়া স্টেশনে চলে এলাম। জিআরপিএফ সাইগঙ্গা হিন্দু হোটেল, জয় বিজয় মানে হোটেলের এদিকটায় আসো না, এই মানে ব্রিজের দিকে আসো না। জিআরপিএফ থেকে একটু সামনে আসো, আসলে ওই খাবার হোটেলগুলো আছে না, সাইগঙ্গা হিন্দু হোটেল, জয় বিজয় হিন্দু হোটেল। ফেরিঘাটের সামনে দাঁড়াবে? দাঁড়াও আসছে। চলো হাওড়াই থেকে একটা বালিগঞ্জ ভাড়া পেয়েছি, না দাঁড়িয়ে চলে যাই। বড় ভাড়া পাচ্ছিলাম না, বড় ভাইটা দাঁড়িয়ে আছে এখন, যদিও ট্রেন ঢুকবে বা ঢুকেছে কি জানি না। যাই হোক বাজার হচ্ছে, ভাড়া ঢুকছে। ওটিপি এই যে 5585, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাই দূরে। কোথায় যাবো? কোথায়? এলগিন রোডে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। এটা কি হচ্ছে এখানে? হলুদ টুপি পরা, এখানে হলুদ টুপি পরা কি হচ্ছে সেটাই বলছি ভাই। গাড়িতে কি লিখেছে দেখো সাইডে, স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ ঠিক ঠিক কি না? আসলে কোথা দিয়ে আসলে? আমি পুরুলিয়া থেকে। পুরুলিয়া? হায় রে, মানে কটায় তাহলে বেরিয়েছ? আমি বেরিয়েছি 9টা, রাত 9টা। আর এখানে কি আছে, পরীক্ষা নাকি? না না পরীক্ষা নয়, আমাদের মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা। অনলাইন করে দিচ্ছি, 92 শো করছে এখানে। হ্যাঁ আপনি কিউআর কোড দিন। আবার আজকে মিটিং হয়, আজকে রাতে বেরিয়ে যাবে তাই তো? 2 দিন মিটিং আছে। ও 100 দিয়েছে। হ্যাঁ দিন কোথাও থাকতে হবে নাকি? হ্যাঁ একদিন হোটেল করবো, আজকে ট্রেনিং করে নিয়ে একবার হোটেল নেওয়া হবে কালে। আচ্ছা আচ্ছা, হোটেল নিয়ে তারপরে সকালে নিয়ে নিতে হবে। সেই তো আজকে থেকে কালকে 10টা অবধি, আজকে 10টা থেকে কালকে 10টা একই ভাড়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে 10টা থেকে কাল 10টা পর্যন্ত কি ভাড়া, কিন্তু আমার 10টা থেকে ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। আমি তো তার আগে বুকিং করতে গেলে আমার একদিন এক্সট্রা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি 5টা থেকে ওই দিকে নেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ইয়ে ঠিক আছে দাদা, সাবধানে, টাটা। 900 মিটারে একটা ভাড়া পেয়েছি ভাই। 900 মিটার গিয়ে তাকে তুলতে হবে প্যাসেঞ্জারকে, আর যাবে হচ্ছে গিয়ে 60 টাকার মতন ভাড়া। 4-5 কিলোমিটার যাবে, দাঁড়িয়ে থাকবো না বলে যা আসে তাতেই ভাড়া মারতে হচ্ছে। সময় পরিস্থিতি দুটোই খারাপ চলছে এখন, সময় যাচ্ছে খারাপ অবস্থায়, আর পরিস্থিতি তো পুরোই। এটা হলো কলকাতা রাস্তার ম্যাপের প্রবলেম, ঠিক আছে। এখন ওয়ান ওয়ে, এটা গুরুসদাই রোড, সরি এটা হচ্ছে হরিশ মুখার্জি রোড। তো এখন আমার লেফটে যেতে বলছে, এখান থেকে দেখো লেফটে দেখাচ্ছে, কিন্তু লেফট থেকে সব আসবে রাইটের দিকে, মানে ওদিক দিয়ে এদিকে আসবে, আর আমার যেতে হবে এদিকে ভাই। এখন যদি পড়ে যায় পুলিশের হাতে তাহলে 500 টাকা জরিমানা, ঠিক আছে। এখন সকালবেলা তাই রিস্ক নিয়ে চলে যাচ্ছি, কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, কিন্তু এটাই হচ্ছে ম্যাপের মানে একটা প্রবলেম। আমি ওয়ান ওয়ে, তো এই ছিল আমাকে এখানে লোকেশান। দেখি এখন এখানে দাঁড়িয়ে ফোন করি। ক্যামেরা লাগাবো? হ্যাঁ
कीबोर्ड जाएगा तो सीधा चल जाएगा, वन है तो वन में नहीं, हम आपको दिखा दे रखे। ঠিক আছে। ও আমাকে বললো আমি উনি টিবোর্ড যাবে হরিশ মুখার্জি দিয়ে সোজা বেরিয়ে যাব এসএসকে পাশ দিয়ে, তো সোজা গেলে আমার টিবোর্ড একদম সোজা, ঠিক আছে। উনি আমাকে গান্ডু বানিয়ে, ওনার দরকার ছিল গুপ্তা আদাসে, আমাকে গান্ডু বানিয়ে এখানে নিয়ে চলে এসেছে। তো ভাবছে ভাই ছেলে রাস্তা জানে না, গান্ডু বানিয়ে চলো চলে যাই, অসুবিধা নেই, ঠিক আছে। তো 6 কিলোমিটার রাস্তা, ও যাবে এই টিবোর্ডে, এই জায়গায়, এই জায়গা। ভাই বেলা 10টার সময় আসলে এখানে ওই মানে গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, আর ঢুকতে পারবো না। আর এখন দেখো পুরো ফাঁকা। না না না, আর উনি কোন থেকে ঢুকতে হর্ন দেয়নি, আমি জোরে ব্রেক মেরেছি তাই। ভাই এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। তো কোন থেকে ভাই যারা বেরোয় হর্ন দেয় না কেন আমি জানি না। हाँ ट्रांसफार्मर वही पे रुको, मैं आ रहा। भाई पैसेंजर मिल गया, कहाँ जाना देखे। यहीं पे लोकेशन खत्म हो गया, ठीक है। यहीं पे डबल हो रहा, हाँ तो आप कीजिए, थैंक यू। देखी भाई एक लंग भाड़ा पे लास्ट बाजार कोথায় যাবে দেখি। হ্যালো, বলছি দাদা আপনি যাবেন কোথায় বলুন তো? ঠিক আছে আসছি আসছি, ঠিক আছে আসছি। তো ভাই আজকে সারাদিনের লং ভাড়া এটাই, ঠিক আছে। এটা যদি ক্যান্সেল করে দেয়, ধরো আর একটুখানি বাকি আছে, মানে কত 150 মিটার বাকি, ঠিক আছে। তার 150 মিটার যেতে যেতে ক্যান্সেল, ব্যাস সারাদিনে একটা লং ভাড়া পেলাম, সেটা আবার ক্যান্সেল গেল। তো চলো এখন কোথায় আছে দেখি। এখানে তো লোকেশনটা দেখাচ্ছিল, কোনটা লাগাই এখানে। ভাই ফোনই ধরছে না তো। হ্যালো, হ্যাঁ দাদা দাঁড়িয়ে আছি লোকেশনে, প্যান্ডেলটার সামনে। জিরো 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 सेक्टर 5 में खोला जाओ, बोलो ना। ऐसा करने पर 47 মিনিট, চলো 9টা 9 পৌঁছাতে হবে এখানে। হ্যাঁ কবে আসবে? কালকে। বাইরে যাদবপুর নিউ গড়িয়া, গড়িয়ার দিকে দে ভাই। অনলাইন অনলাইন দাদা, অনলাইন কল দেখতে পাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ। তুমি এত খুশি কেন? তুমি এত খুশি কেন? তোমাকে এক জায়গায় মানে আমি যদি সেক্টর 5 হয়েছে পরে চলো টাটা।
হ্যাঁ চলো টাটা। এখন যদি আমি পেয়ে যাই রুবির দিকে তো খুবই ভালো হয়, বলি এখন রুবির দিকে পেয়ে গেলে খুবই ভালো হয়। উড়িষ্যা চলো। দাদার ভাড়া হয়েছিল 258 টাকা, দাদাকে আমার 300 টাকা দিয়ে দিয়েছে, দাদার জন্য অনেক শুক্রিয়া। দাদা হ্যাপি মুভমেন্টে আছে, জানি না কিসের মিটিংয়ে এসছে, যাই হোক দাদার জন্য দয়া হইল, দোয়া করলাম ভগবানকে দাদাকে এরকম খুশি মুভমেন্টে রেখে দিও। তো দাদা আমাকে বলেছিল সেক্টর 5 তো হলো না, নিউ টাউনে চলে এলাম। দেখি এখান থেকে একটা কল করি, আমার প্যাসেঞ্জারটা কি যাবে কিনা, যদি যায় তাহলে তো আমি প্যাসেঞ্জারকে নিয়ে চলে যাব। ভাই বলছে তোমার ব্লগ কবে আসবে? উড়িষ্যা ভাই, উড়িষ্যা তো যাওয়ার ইচ্ছা নাই। আমার দেখাচ্ছে এই রোড হয়েই ও মাথায় ইউটার্ন করে আসতে হবে, লোকটা ওখানে দাঁড়িয়ে আছে। ভাই আমার কি উচিত ও মাথাতে ঘুরে আসি? আমার উচিত এই যে না ওটিপি 6703। রে এই যে স্লিপ করেছে ছোট বুটটি। ভাই এ কারা রে? ও বাবা ফোন পড়ে গেছে, ফোনটা তুলে দাও। ভাই গেল ফেসে রে, এই ছোট গিটটি তো মারাত্মক ভাই। যা শেট